আমি আপনার বোনরে বিয়া করতে চাই। তোর এত বড় সাহস, তোর মতো একটা সামান্য রিকশালা। আজকে যা রোদ না, প্রচুর গরম, একদম হাঁপিয়ে যাচ্ছি। আঙ্কেল, আঙ্কেল, বাবা ঠিক আছে? একটু 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 পানি খান। মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত, যার কারণে এভাবে হাঁটছিলেন আর হুট করে পড়ে যাচ্ছিলেন। আর তার মধ্যে আজকে যে পরিমাণ রোদ উঠে, ফোন দিয়ে পড়ে গেলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আপনি ঠিক আছেন তো? আর বাসায় একা একা যেতে পারবেন নাকি আমাদের হেল্প লাগবে? না মা, ক্ষতি হয়ে যেত। তা মা, তোমার বাড়ি কোথায়? তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাড়ি তো সামনেই, আর আমার ফ্যামিলিতে শুধুমাত্র। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, হয়তো বা আল্লাহ তাআলাই আমাকে পাঠিয়েছে আপনাকে সাহায্য করার জন্য। আসি আঙ্কেল, আই চল। আচ্ছা মা। মাস বউ বানাবো। বাবা, কি হয়েছে তোমার? বুকে হাত দিয়ে আছো কেন? আর এত হাঁপাচ্ছ, কি হয়েছে? বাবারে, বাজারে গেছিলাম, ডাক্তার আমারে বাড়িতে যাই। তো রোদের মধ্যে হঠাৎ করে রাস্তার মধ্যে মাথা ঘুরুন দিয়ে পড়ে গেলাম। তো দুইটা মেয়ে আমারে বাদান। বাবা, তোমাকে কতবার বলেছি বলো তো, এভাবে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবে না, অনেক রোদ বাইরে। আচ্ছা, যদি ওই দুইটা মেয়ে না আমার খুব পছন্দ হয়েছে, আমি চাই তুই এই মেয়েটারে বিয়ে কর। আমার খুব ভালো লাগছে মেয়েটারে। আচ্ছা বাবা, না বাবা, খেয়ে কথা বলি। আর কয়দিনই বাবা আসবো বল? তাই বলছে কি, ঘরে একটা বউ নিয়ে আসে। ওই যে মেয়েটা দেখছি না, আমাকে বিয়ে দিয়ে ছাড়বে, তাই না? এত করে যেহেতু বলছো, ঠিক আছে, তাহলে ওই মেয়েটার নাম ঠিকানা বলো, আমরা দুই বাপ বেটা গিয়ে দেখি। ঠিকানা জানো না, কোথায় বাড়ি সেটা জানো না। আচ্ছা, মেয়েটা যদি বিবাহিত হয়ে থাকে, সেই বিবাহিত মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে নাকি? পুত্রবধূ বানাতে। আমি যে এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছিলাম, আমার মনে হয় ওখানে গেলে মেয়েটার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। চল না বাবা, আগামীকালকে চাই। যাবো, এখন খেয়ে নাও। তোর পছন্দ হয়েছে? বাবা, তোমার পছন্দ আছে, তবে বাবা, কি? বিয়েটা তো একটা দিনের জন্য না, সারা জীবন। তাই আমি বলি কি, বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ওকে একটু পরীক্ষা করে নেওয়া ভালো না? পরীক্ষা? কি পরীক্ষা করবি? কি করবো সেটা আমি তোমাকে পরে বলবো। আচ্ছা, তুই মা মারা আমার একমাত্র সন্তান, তোর আবদার কোনোদিন আমি ফেলি নাই। ঠিক আছে, আমি তোর রিক্সা কিনে দেবো। আচ্ছা বাবা। গায়ে কোথায় নিয়ে যাচ্ছেন? যাচ্ছি বাবা একটা রিক্সা কিনতে। রিক্সা? চাচা, আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না। আপনি রিক্সা? ছেলেটা বললো বাবা আমাকে একটা রিক্সা কিনে দাও, এর জন্য ছেলের জন্য একটা রিক্সা কিনতে যাচ্ছি। চাচা, আপনার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না। কেন রিক্সা কিনতে যাবেন এটাই আমি বুঝতেছি না। চাচা, আপনি চাইলেই তো পারতেন আপনার ছেলেকে বড় একটা বিজনেস করে দিতে, আর তাছাড়া একটা বুঝলাম না, চাচার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ছেলে এত বড় শিক্ষিত, তাকে নাকি রিক্সা কিনে দিবে? এবার নিয়ে যাইতেছি, 1 মাসের শপিং একবারে করবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। ভাইজান দাঁড়ান, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। না, আমি আপনার বোনরে বিয়া করতে চাই। তোর এত বড় সাহস, আইছিস আর আমার বোনের দিকে তাকাইছিস? আমার বোন একদিনে যা খরচ করে তুই তো সারা মাস ইনকাম করিস না। তোর এত বড় সাহস, তুই আমার বোনরে বিয়ে করতে চাইতেছস? আরে স্যার, আপনি এখানে স্যার, এই ছোট লোক রিকশালা কি করছে জানেন? ওর কত বড় সাহস, ও বলতেছে ও নাকি আমার বোনরে বিয়ে করবে স্যার। ওরে মারবেন? আপনি কোন অধিকারে ওর গায়ে হাত তুলেছেন? আপনি জানেন ওকে? ও আর কেউ না, ও রিক্সা চালক না, ও আমার ছেলে সৈকত। এ দেখেন, আমি চিনতাম না। নেহাত আমার বাবা আপনার বোনকে পছন্দ করেছে, তাই আমার বাবা বলেছিল একটা মেয়েকে পছন্দ হয়েছে, জন্য এই কাজটা করেছি। আমি একজন রিক্সাওয়ালা সেজে আপনার সামনে আপনার বোনের বিয়ের প্রস্তাব দেই। আমি আপনার সাথে কি ধরনের ব্যবহার করে ফেলছি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর বড় স্যার, আমি আপনার কাছে সরি চাচ্ছি। আসলে বিয়েতে স্যার আমার কোনো আপত্তি নেই। আপনার কোনো আপত্তি না থাকলেও আমার চরমভাবে আপত্তি আছে মিস্টার রিকু সাহেব। হতে হবে সুন্দর ধুয়ে আমি পানি খাবো না। মানুষের সৌন্দর্য সারা জীবন না থাকলেও মনটা সারা জীবন রয়ে যায়।
তাই আমি আর হ্যাঁ, আপনি একজন অহংকারী মানুষ। আমার অফিসে অহংকারী মানুষের কোনো জায়গা নেই। সো আগামীকাল থেকে আপনিও। স্যার প্লিজ স্যার, আমাকে এত বড় শাস্তি দিয়েন না স্যার। এই মুহূর্তে যদি আমার জবটা চলে যায় স্যার, আমার বউ বাচ্চা আমার বোনকে নিয়ে বলবেন না, বুঝতে পারবেন যা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি করে, তাদের কতটা কষ্ট হয়। বড় স্যার, যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর তোমার মতো লোভী মানুষ, অহংকারী মানুষের আমার অফিসে কোনো জায়গা নাই। ছোট স্যারের সাথে খারাপ ব্যবহার না করতাম তাহলে কি আজকে আমার চাকরিটা যাইতো। আর তুই একটা জিনিস চিন্তা কর, তোর কত